আর এই মুহূর্তে যে খবর আমাদের নজর রাখতেই হচ্ছে, তো নিশ্চয়ই আমরা কিছুক্ষণ আগে এই খবর ব্রেক করেছি। ভোটের আগে বড়সড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নারী দিবসে কমলো রান্নার গ্যাসের সিলিন্ডার। আজ আন্তর্জাতিক নারী দিবস, আর আজই কেন্দ্র সরকার ঘোষণা করলো যে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 100 টাকা কমানো হলো। লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা কমবে, উপকৃত হবে নারী শক্তি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর শুরুতেই আমাদের সঙ্গে আমাদের রিপোর্টাররা রয়েছেন দীপঙ্কর, রয়েছেন রঞ্জিত, রয়েছেন সুমন। শুরুতে দীপঙ্করের কাছে যাওয়া যাক। দীপঙ্কর, এই যে ঘোষণা, বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের, 100 টাকা রান্নার গ্যাসের দাম কমলো, কি বলছেন মহিলারা, যাদের উদ্দেশ্যে আজ একটা উপহার দিল কেন্দ্র সরকারের কথা বলা যায়? একদমই মহিলারা উচ্ছ্বসিত। তুমি জানো 6 তারিখে প্রধানমন্ত্রী এখানে সভা করে গেছেন এই নারী শক্তির বন্দনা করতে, আর সেখানে এই মহিলাদের উদ্দেশ্য করে আজকে যখন গ্যাসের দাম 100 টাকা বাড়িয়েছে, সরাসরি তাদের কাছ থেকে জানার চেষ্টা করি কি কেমন লাগছে। হ্যাঁ, বলছি যে হারে গ্যাসের দাম বেড়ে যাচ্ছিল, সাধারণ লোকের পক্ষে সম্ভব ছিল না যে সংসার করা, তাই এই 100 টাকা এখন কমেছে শুনে আমাদের খুবই আমরা খুশি। এবার কি কেনাকাটা করতে পারে, গ্যাস কিনতে সুবিধা হবে? হ্যাঁ হ্যাঁ, খুব সুবিধা হবে। মানে আপনারা সমস্যার মধ্যে পড়তেন, তার থেকে নারী দিবসকে বিশেষ করে সামনে রেখে এরকম একটা ভাবনা, এটা থেকে আলাদা করে কোথাও ভালো লাগা আছে? হ্যাঁ, না, আমাদের এটা তো খুবই স্বাভাবিক যে সংসার চালানোর পক্ষে আমাদের যে কষ্টটা হচ্ছিল সেটাই যতটাই কমুক, 100 টাকা বড় কথা না, যেটুকুই কমুক তাতেই আমাদের সাশ্রয় হচ্ছে। রান্নার গ্যাসের দাম কমিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানিয়েছেন, নারী দিবসে আমাদের সরকার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 100 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে, আর এর ফলে দেশ জুড়ে কয়েক লক্ষ পরিবারের আর্থিক বোঝা কমবে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী। এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। লোকসভা ভোটের আগে ফের বাড়ল মহার্ঘ ভাতা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। 1 জানুয়ারি 2024 থেকে এটি কার্যকর হবে। এর ফলে লক্ষাধিক কর্মচারী উপকৃত হবে। এর ফলে সুবিধা পাবেন পেনশনভোগীরাও। কেন্দ্রের নতুন ঘোষণার পর রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর ফারাক বেড়ে দাঁড়ালো 36%। এই নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন ভাস্কর ঘোষ, আপনাদেরকে শোনাবো ব্যাক টু ব্যাক। কেন্দ্র তার কর্মচারীদেরকে যা দেওয়া উচিত সুবিধা দিচ্ছে প্রতিনিয়ত, তাই নয় শুধু সাধারণ মানুষ তারাও যাতে উপকৃত হন তাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুবিধা দিচ্ছেন। আর পশ্চিমবাংলায় খালি প্রতিশ্রুতি দেওয়া হয়, ঘোষণা হয়ে যায় ডিএ, কবে পাবে কেউ জানে না। তো যেহেতু কম্পিটিশান করতে হবে, দেখাতেও তাই বলা হচ্ছে, ভাঁড়ে মা ভবানী, পার্টির লোকেদের পুষতে পয়সা চলে যাচ্ছে, কর্মচারীদের কি করে দেবে? এটা ডিএ ফারাকই নয়, এরপরে হাউস রেন্ট আছে, ট্রাভেলিং অ্যালাউন্সেস আছে, এগুলো কিন্তু নিয়ম অনুযায়ী সমস্তগুলোই আবার রিস্ট্রাকচার হওয়ার কথা। ওদের মানে হাউস রেন্ট আরো 3% বাড়লো, ট্রাভেলিং অ্যালাউন্সেস বাড়লো, এই সমস্ত কিছু আছে যেগুলো কোনো সুবিধাই আমরা পাই না। যদিও শুধুমাত্র ডিএটাকে যদি বলতে হয় তাহলে ডিএর ফারাকই দাঁড়ালো 40%। মানে যে বৈষম্য চলছে, যত শতাংশ ডিএ পাওয়া যায় তার থেকে বকেয়া বেশি, এই যে রাজত্ব বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে, এটা আসলে শুধুমাত্র সরকারি কর্মচারীদের এফেক্ট করছে তাই নয়, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জীবন জীবিকাকেও দুর্বিষহ করে রেখেছে। এই মুহূর্তে আরো একটা বড় খবর দিয়ে আপনাদেরকে, প্রথম দফার প্রার্থী তালিকা নিয়ে কংগ্রেসের বৈঠক। আপাতত আমেঠি নয়, ভেনার থেকে লড়তে পারেন রাহুল গান্ধী। সূত্রে খবর, চূড়ান্ত হয়েছে কেরলের সম্ভাব্য প্রার্থীদের নাম। এই মুহূর্তে আরো একটা বড় খবর জানাই আপনাদের, বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। পরিবর্তিত সিলেবাসে ছাড়পত্র বিকাশ ভবনে। 2025-2026 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে পরিবর্তিত সিলেবাসে। কয়েকদিনের মধ্যেই বাজারে মিলবে পরিবর্তিত সিলেবাসের বই। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন সুমন মহাপাত্র, আমাদের প্রতিনিধি। সুমন, ঠিক কি পরিবর্তনটা কোথায়, কি কি চেঞ্জ আসছে? দেখো, দীর্ঘদিন ধরে উচ্চ মাধ্যমিকে একটাই সিলেবাস ছিল এবং উচ্চ মাধ্যমিকে একটা পরীক্ষা হতো। আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন প্রক্রিয়া চালু হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক হবে 2টো সেমিস্টারে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2 দফায় পরীক্ষা দিতে হবে এবং 2টো দফার জন্যই কিন্তু সিলেবাস পরিবর্তন হচ্ছে। তোমাকে বলে রাখি, বাংলা এবং ইংরেজি দুটো যে ল্যাঙ্গুয়েজ, সেই দুটো ল্যাঙ্গুয়েজের কিন্তু কবিতা, গদ্য সব বদলে যাচ্ছে, গল্প বদলে যাচ্ছে,
বিজ্ঞানের ক্ষেত্রেও বদল আসছে, মূলত ইতিহাসের ক্ষেত্রে যদি তোমাকে বলি তাহলে আধুনিক ইতিহাস যোগ হচ্ছে, বর্তমান সময়ের ইতিহাস, প্রাচীন ইতিহাসকে ছেঁটে ফেলা হচ্ছে, পুরাণের একটা বড় অংশকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, সম্পূর্ণ সিলেবাসে বদল আনা হচ্ছে। তার কারণ প্রথম যে সেমিস্টারটা হবে উচ্চ মাধ্যমিকের, যা প্রথমবার এই আগামী শিক্ষাবর্ষের পড়ুয়ারা দিতে যাবে, তারা দেবে ওএমআর সিটে অর্থাৎ এমসিকিউ ফরম্যাটে, এবং পরবর্তী যে সেমিস্টারটা হবে দ্বিতীয় সেমিস্টার, সেটা হবে সংক্ষিপ্ত প্রশ্নের উপর নির্ভর করে। এবং তার জন্য সিলেবাসে পরিবর্তন প্রয়োজন ছিল, তৃণমূল আমলে কিন্তু সিলেবাসে পরিবর্তন হচ্ছে এবং একটা বড় টিম এটার পেছনে কাজ করেছে। শেষ পর্যন্ত বিকাশ ভবন অর্থাৎ সুমন বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে এবং বেশ কিছু বিষয় বাদও দেওয়া হচ্ছে, অর্থাৎ আমূল পরিবর্তন আসছে সিলেবাসে। এইচএস এবার কিন্তু এই নতুন সিলেবাসেই হবে। আরও একটা বড় খবর, মানব পাচার রুখতে দিল্লি, মুম্বাই, আম্বালা সহ 10 জায়গায় সিবিআই অভিযান। চাকরির টোপ দিয়ে রাশিয়ার যুদ্ধে কাজে লাগাতে পাচারের অভিযোগ পেয়ে অভিযান, বাজেয়াপ্ত 50 লক্ষ টাকা, প্রচুর নথি।